কালেমার দাওয়াত দিতে নবী তায়েফেতে যায়, কাফেরেরা মারলো পাথর পেয়ারা নবীর গায়। হাত তুলিয়ে বলেন নবী, হাত তুলিয়ে বলেন নবী, আল্লাহ ওদের মায়ের না, ওদের ওপর গজব দিও না হায়া। আশিক নবীর দিওয়ানা নবীজিরে হইল না, তার মতো দরদি পাইবা না হায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় জানায় দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন লিহাযাল কুরআন লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখায়, লা তাসমাউ লিহাদাল কুরআন, কি শুনবে না? কোরআন শুনবে না। যেখানে কোরআনের কথা হয় আবু জেহেল 144 জারি করে, কিন্তু আবু জেহেল কিন্তু 144 জারি করলে কি হবে? আবু জেহেল কিন্তু নিয়মিত নিজে কোরআন শুনে। আল্লাহু আকবার জোরে কম। কারণ এই কোরআনের মধ্যে কেমন মধুরে ভাই, এই কোরআন শুনলে কিন্তু ঈমানটা বৃদ্ধি পায়। আল্লাহু আকবার জোরে কান। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের অন্য আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় রব্বুল আলামিন ডাক দেয়া কয়, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আর একটু মহব্বত জোরে গান আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, ও দুনিয়ার জমিনের মানুষ শুনো, মুমিন কেবল তারা কয় কারা? মুমিন কয় আল্লাহ তাআলার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে ভয়ে অন্তরটা কম্পিত হয়। শুধু তাই নয়, কোরআনের আয়াত শোনার সঙ্গে সঙ্গে তাদের ঈমানের জজবাটা বেড়ে যায়। সুবহানাল্লাহ বললেন না যে? কোরআনের আয়াত শোনার সঙ্গে সঙ্গে ঈমানের জজবাটা বেড়ে যায়। শুধু তাই নয় রে মুমিন, ওই সমস্ত ব্যক্তিগুলো সর্বসময় আল্লাহ তাআলার প্রতি ভরসা করে। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। আবু জেহেল চিন্তা করলো, আমরা তো মুহাম্মাদের কোরআনের বিরোধিতা করি, কিন্তু মুহাম্মাদের কোরআনের বিরোধিতা করে লাভ কি? হ্যাঁ ভাই, মুহাম্মাদের যে কোরআনের বিরোধিতা করা হয়, কিন্তু তারা কোরআনের পাগল। সকলেই কোরআনের পাগল। ইমাম সাহেবের তেলাওয়াত খুব সুন্দর লাগে। ইমাম সাহেব যখন সূরা ফাতিহা যখন তেলাওয়াত করে, এই সূরা ফাতিহা বারবার শুনি, কিন্তু ইমাম সাহেব যখন কোরআনের মধ্যে থেকে যখন হারাম বিষয় নিয়ে যখন আলোচনা করে, সেখন ইমাম কি আর দেখতে পারে না? আবু জেহেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছুই পছন্দ। আবু জেহেল সব কিছুই পছন্দ করে। তার চেহারা সুন্দর, দেখতে অনেক সুন্দর, তার কণ্ঠটাও অনেক সুন্দর। এই কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত যখন করে, সব বেঈমানগুলো স্পষ্টভাবে সুন্দরভাবে তেলাওয়াতগুলো শুনে। রাত্রিবেলা দাঁড়ায় দাঁড়ায় সকলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনতেছে। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে এক পর্যায়ে যখন সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন পড়ে, আর চার নেতা চারজন চার জায়গায় বসে বসে আল্লাহর কোরআন শুনতেছে। এক পর্যায়ে দেখা গেল কোরআন শুনতে শুনতে হঠাৎ করে যখন ফজরের সময় হয়ে যায়, সুবহে সাদিক যখন হয়ে যায়, এবার আবু জেহেল ডাক দেয়া কয়, আর দেরি করা যাবে না, চল তাড়াতাড়ি বাড়ির দিকে যাই। এখনো যদি আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় যদি আল্লাহর কোরআন যদি শুনি, তাহলে সকলেই বাপদাদার ধর্মের লাথি দিয়ে চুনকালি মেরে সব মুহাম্মাদের ধর্ম কবুল করে নিবে। সুতরাং আর দেরি করা যাবে না। সব ব্যক্তি
ব্যক্তিগুলো যখন ওই জায়গায় থেকে যখন চলে যায়, চলে যাওয়ার পর এক পর্যায়ে আবু জেহেল ডাক দেখায়, শোন ও নেতাগুলো, আমরা যেভাবে মুহাম্মাদের কোরআন পড়তেছি অথবা কোরআন শুনতেছি, এইভাবে যদি আমরা শুনতে থাকি, এক সময় আমাদের কিন্তু হেদায়েতের কালেমাটা আসতে পারে। এক সময় কিন্তু এই হেদায়েতের কালেমাটা কিন্তু আমরা পড়তে পারি। সুতরাং যদি হেদায়েতের কালেমাটা যদি পড়ি, তাহলে কিন্তু আর বাপ দাদার ধর্ম কিন্তু থাকবে না। সুতরাং আমাদের কিন্তু নেতাগিরিও থাকবে না, পাওয়ার থাকবে না, মুহাম্মাদের কাছে আমাদের গোলামি করতে হবে। সুতরাং আমরা কিন্তু আজকের থেকে আর কোরআন কেউ শুনতে যাব না। এই রকমভাবে ওয়াদাবদ্ধ করাইছে। ওয়াদাবদ্ধ করার পর আবু জেহেল এবার চিন্তা ভাবনা করলো, সমস্ত ব্যক্তিকে যেহেতু নিষেধ করছি, কোনো ব্যক্তি তো আসবে না, তাহলে আমি একা একাই যাব, একা একাই গিয়ে আল্লাহর কোরআন শোনার চেষ্টা করব। এবার রাত্রিবেলা অন্ধকারে, যেখানে আমাদের দেখেন প্রযুক্তির যুগ, লাইটের যুগ, হারিকেনের যুগ, সেই যুগে তো তেমন কোনো লাইটের ব্যবস্থা ছিল না। অন্ধকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের এক কানিতে দাঁড়ায় দাঁড়ায় আবু জেহেল কোরআন তেলাওয়াত শুনতেছে। উতবা চিন্তা করলো, আমিও যাই, আমিও গিয়ে কোরআন তেলাওয়াত শোনার চেষ্টা করি। সাইবা চিন্তা করলো, সব ব্যক্তিগুলোই তো চলে গেছে, কেউ তো আসবে না, আমি একা একা গিয়ে কোরআন তেলাওয়াত শুনবো। এইরকম চিন্তা ভাবনা করে যখন চারজনের 4 রকম নিয়াত, সবাই যখন কোরআন তেলাওয়াত শুনতেছে, রাত্রিবেলা যখন সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনে ফজরের সময় যখন হয়ে যায়, এবার সকলেই চারজনের বাড়ির দিকে রওনা হয়। আল্লাহ তাআলার খেলা, 4 জনকে এমনভাবে ধাক্কা লাগায় দিয়েছে। আবু জেহেল ডাক দেখায়, বেটাত কি কয়, আমি উতবা। আল্লাহু আকবার জোরে কয়, আমি হলাম উতবা। কয়, এ বেটা তুই এখানে কি করছো? তুই এখানে কেন আসছিস? তোর কাছে না আমি ওয়াদা পড়াইছি, কেন তুই আসছিস? তুই আমার ওয়াদা কেন মানলি না? উতবা সাহেবা ডাক দেখায়, ও নেতা, তুমি তো আগে আসছো, বলো, তুমি তো আগে ওয়াদা পড়াইছ, কিন্তু তোমার ওয়াদা পড়ানো ঠিক আছে, তুমি বক্তা ভালো, কিন্তু তোমার মধ্যে আমল আরো জোরে কম, আমল নাই। আমি বক্তা কিন্তু ওয়াজ ঠিকই করতেছি। এই যে কোরআনের কথা বলি, নামাজের কথা বলি, নামাজের কথা বলার মধ্যে যদি আমার মধ্যে যদি নামাজ যদি না থাকে, নামাজের কিন্তু আয়াত কিন্তু আপনারা শোনেন, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় জানায় দিলেন, ওয়া আকিমুস সালাতা وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, ও আকিমুস সালাতা, তোমরা সকলে সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো, ওয়া আতিউর রাসূল, অনুসরণ করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে আল্লাহ তাআলা নামাজের কথা বলল। এখন দেখেন এশারের নামাজ হয়েছে কি হয় নাই? আরো জোরে কম। আমি যদি হুজুর যদি এশারের নামাজ যদি না পড়ি, আর যদি এশারের নামাজের বয়ান যদি আপনাদের সামনে যদি করি, তাহলে কি কাম হবে? জোরে কন। কারণ আমি বক্তা ভালো, বক্তার ওয়াজ কিন্তু খুব ভালো, কিন্তু বক্তার কথার মধ্যে কোনো মজু নাই, বক্তার কোনো আমল নাই, তাহলে এই বক্তার ওয়াজে কোনো কাম হবে না। শুধু ওয়াজ হবে, ওয়াজের মধ্যে আমল আসবে না। কথা কন ভাই, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে দেখুন আবু জেহেল ডাক দেখায়, তোমরা কেন আসছো? উতবা সাহেবা ডাক দেখায়, তুমি কেন আসছো? আবু জেহেল ডাক দেখায়, শোন, মুহাম্মাদের তো বিরোধিতা আমরা করি, মুহাম্মাদের কোরআনের বিরোধিতা আমরা করি, কিন্তু মুহাম্মাদের কোরআন যখন তেলাওয়াত হয় আমরা ঠিক থাকতে পারি না। এভাবে যদি চলতে দেওয়া হয়, তাহলে তো আমরাই তো পাগল হয়ে যাব। মুহাম্মাদের মানুষদেরকে কন্ট্রোল করব কি করে? মানুষদেরকে কন্ট্রোল করা যাবে না। সুতরাং নিজেদেরকে সঠিক হওয়া লাগবে। মুহাম্মাদের কোরআন যে মিথ্যা, ভুয়া, এটা প্রমাণ করতে হবে। ও ভাই, মুহাম্মাদের কোরআন মিথ্যা ভুয়া কি করে প্রমাণ করবেন? কি হলো ভাই? কিছু হয় নাই?
মাশাআল্লাহ। মুহাম্মাদের একজন লোক উঠবেন না। আমি যতক্ষণ পর্যন্ত বয়ান করব আমার সময় কিন্তু অল্প, এদের 8:02 বাজে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের জয়নাল আবেদিন ভাই আসবে। আমি কিন্তু মাঠ সাজাচ্ছি, মাঠ সাজায় জয়নাল ভাইয়ের হাতে উঠাই দেব, তারপরে প্রধান বক্তা একবারে ওয়াজের গাড়িত করে নিয়ে ডাইরেক্ট জান্নাতুল ফেরদাউসের মধ্যে দাখিল করে দিয়ে আসবে। আল্লাহু আকবার করে জান্নাতে চাইতে শান্ত হবে না। মাশাআল্লাহ। মুসলমান ভাইয়ারা আমার, শুধু তাই নয়, দেখেন কথা উঠে যায়। এই যে আমরা কোরআনের বিবরণগুলো পড়তেছি, এবার এক পর্যায়ে যখন মুহাম্মাদের কোরআনকে বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিল, কথাটা শোনার দরকার আছে না নাই? আর জোরে কোন আসেন। আল্লাহ তাআলা আরো জবাব দিলেন। আল্লাহ তাআলা জালিকা দ্বারা কি বুঝাইলেন? জালিকা মানে ওহা, কিন্তু কোরআন তো ওহা না, কোরআন তো এহা। কোরআন তো ইহা, কোরআন তো নিকটবর্তী জিনিসকে, বস্তুকে বোঝায়। হাতের মধ্যে কোরআন, ঠোঁটের মধ্যে কোরআন। তারপরে আল্লাহ তাআলা কেন জালিকা বলল? এই জালিকার সমাধান কিন্তু, ব্যাখ্যা কিন্তু কয়েক রকম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এরা দুনিয়ার জমিনের মানুষ শুনো, আমি আল্লাহ তাআলা জালিকা দ্বারা এই কথাটাই আমি উদ্দেশ্য বুঝাইছি। তোমরা যতগুলো মানুষ সবাই কিন্তু কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝবে না, বুঝবে নাকি? এই জন্য ব্যাখ্যা বিশ্লেষণতেই কিন্তু আমাদের বেন মগজ অনেক দূরে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জালিকাল কিতাব। শুধু তাই নয়, 2 নম্বর জবাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, এইটা এই দুনিয়ার কিতাব নয়, এইটা হলো ওই লাহে মাহফুজের কিতাব। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। লাহে মাহফুজ কোনদিন আপনারা দেখছেন? লাহে মাহফুজ কোথায়? না, আপনার বাউন্ডারির ওই পৃষ্ঠে ওইখানে নাকি লাহে মাহফুজ? ওখানে তো না। শিক্ষক প্রশ্ন করছে ছাত্রদের কাছে, এই ছাত্ররা বল, হিমালয় পর্বত দূরে না আসমান দূরে? এক ছাত্র লাভ দিয়ে দাঁড়া কয়, স্যার হিমালয় পর্বত অনেক দূরে, আসমান খুব কাছে। কয় কিরে বেয়াদব, তুই কি করি বললি? কয় কেন? স্যার হিমালয় পর্বত চোখে দেখা যায় না, আসমান চোখে দেখা যায়, এই জন্য আসমান খুব কাছে, আসমান খুব কাছে। কিন্তু ভাইরা আমার, এই আসমান আর জমিনের মধ্যে দূরত্ব কত? আমরা যে জমিনটা দেখতে পাই, এই জমিনটা, এই যে জমিন, এটাকে বলা হয় পৃথিবী। এই পৃথিবীকে জমিন বলা হয়। এই জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব, যেই ফাঁকা জায়গা দেখতে পাই, এই ফাঁকা জায়গাকে বলা হয় সৌরজগৎ। কি জগৎ? সবাই বলেন কি জগৎ? সৌরজগৎ। এই সৌরজগৎ, আমরা যে পৃথিবীটা দেখতে পাই, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। আল্লাহু আকবার জোরে কর। শুধু তাই নয় রে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র তৈরি করছে এই পৃথিবীর চাইতে 3 গুণ ছোট। তার মানে চন্দ্র চাইতে 3 গুণ বড় হলো পৃথিবী। এই জন্য চন্দ্রের উপরে মাঝে মাঝে গ্রহণ লাগলে কিন্তু কেউ দেখে, কেউ দেখে না। আর সূর্যের উপর যদি গ্রহণ যদি লাগে, তাহলে পৃথিবীর সব ব্যক্তি দেখতে ভাই। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসেন আমি আপনাদের সামনে কথাগুলো বলতে চাই। এক পর্যায়ে যখন দেখেন আসমান থেকে জমিন পর্যন্ত যেই দূরত্ব, এটা হলো 500 বছরের রাস্তা। কয় শত বছর? জোরে কন। 500 বছরের রাস্তা। প্রথম আসমান 500 বছর পর্যন্ত মোটা, এই মোটা আর ফাঁকা, মোটা আর ফাঁকা, এইরকম ভাবে 60টা, 5 7টা 35, 5 7টা 35। প্রথম আসমানের পরে 2 নাম্বার আসমানের উপরে উঠতে হলে সৌরজগৎ 500 বছর পর্যন্ত ফাঁকা, তারপরে 2 নাম্বার আসমান, তারপরে 500 বছর পর্যন্ত মোটা, তারপরে আবার সৌরজগৎ, সেই সৌরজগৎ 500 বছর পর্যন্ত ফাঁকা, তারপরে আসেন 3 নাম্বার আসমান, 3 নাম্বার আসমান 500 বছর পর্যন্ত মোটা, তারপরে সৌরজগৎ 500 বছরের রাস্তা, এরপরে 4 নাম্বার আসমান,
4 নম্বর আসমান 500 বছর পর্যন্ত মোটা, তারপরে সৌরজগৎ 500 বছর পর্যন্ত ফাঁকা, তারপরে 5 নম্বর আসমান 500 বছর পর্যন্ত মোটা, তারপরে সৌরজগৎ ফাঁকা জায়গা 500 বছরের রাস্তা, এরপরে পেয়ে গেলাম 6 নম্বর আসমান 500 বছর মোটা, 500 বছর পরে আবার পাইলাম একটা ফাঁকা, সেই ফাঁকাকে বলা হয় সৌরজগৎ, ওটা 500 বছর পর্যন্ত মোটা। এরপরে 7 নম্বর আসমান, এই 7 নম্বর আসমান 500 বছর পর্যন্ত মোটা। ওই 7 নম্বর আসমানের উপরে ছাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক সাইডে লিখে দিয়েছেন সিদরাতুল মুনতাহা, আর এক সাইডে 8টা জান্নাতের হেড গেট। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। তাহলে আপনারা বুঝেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে কি সিস্টেম করছে। দেখেন 535 700 বছরের রাস্তা, এত দূরত্ব রাস্তা। ওই জায়গায় সিদরাতুল মুনতাহা থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম একবার নয় দুইবার নয় প্রায় 24,000 বারের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। ও ভাই ভালো করে বুঝবেন, হযরতে জিবরাইল আলাইহিস সালামের যেই পাখাগুলো ছিল সব পাখা কিন্তু ব্যবহার করে নাই, মাত্র একটা পাখা ব্যবহার করছে। একটা পাখা দিয়ে কোনো রকম ঝাড়ি দিয়েছে। ওই ঝাড়ি দেওয়ার পর মনে করেন সেই জায়গায় থেকে 700 বছরের রাস্তা দূর থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় গেছে। তাহলে বুঝেন তার কেমন পাওয়ার। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামের 2 দিন শক্তি পরীক্ষা করছে, তার কত যে পাওয়ার, এই পাওয়ারটা দেখাইছে। একদিন দেখাইছে পাওয়ারটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলের গলার পরে যখন ছুরিটা ধরছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখায়, ও জিবরিল যাও যাও তাড়াতাড়ি জান্নাতের মধ্যে একটা দুম্বা আছে, সবচাইতে বড় যেই দুম্বা, ওই দুম্বাটা বের করে আনো। আল্লাহু আকবার জোরে কর। সবচাইতে বড় যেই দুম্বাটা আছে ওই দুম্বাটা নিয়ে আসো। ওই দুম্বাটা নিয়ে আসার পরে ইসমাইলের গলার নিচে দুম্বাটা পেরে দাও, ছুরির নিচে পেরে দাও। ইব্রাহিমের সাবধান, যদি ইসমাইলের একটা যদি পশম কাটে জিবরাইল কিন্তু তুই দেয়। আপনারা বলেন তো বিপদে পড়ছে কি? আরো জোরে কন। জিবরাইল কিন্তু বিপদে পড়ছে। ও ভাইরা আমার, সেই দিন তার একটা পাওয়ার দেখাইছে, যত তাড়াতাড়ি পারে খুব স্পিরিটে সেই কাজটা করছে। আর দ্বিতীয় আরেকটা দিন হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বললেন, কোনো ব্যক্তি যদি এই দুনিয়ার বুক থেকে ট্রান্সফার হইয়া একটা পর্যন্ত ঈমান নিয়ে কেউ যদি দুনিয়ার বুক থেকে যদি ট্রান্সফার হইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তাআলা তাকে উপহার দান করবেন, উপহার দিবে। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। কয় দুনিয়ার সমান? 10 দুনিয়ার সমান জান্নাত কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উপহার দিবেন। একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ এত বড় জান্নাত আপনার বান্দার জন্য কি করে বানায় রাখছেন, আমার তো বুঝে আসে না, আমার তো বুঝে আসে না গো আল্লাহ, আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দা কয়, জিবরাইল তুমি যদি দেখতে চাও তাহলে জান্নাতের গেটের মধ্যে ঢোকো। জান্নাতের গেটের মধ্যে যেই মুহূর্তে ঢুকছে, ঢোকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দা কয়, আরে জিবরিল তোমার যতগুলো পাখা আছে সব পাখাগুলো ছেড়ে দাও। সব পাখাগুলো ছেড়ে দিল। এবার ডাক দেখা, তোমার যত পাওয়ার আছে সব পাওয়ারগুলো ছেড়ে দাও। আর তোমাকে আমি 1 বছর সময় দিলাম, তুমি আমার জান্নাতটা ঘুরে 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 দেখো। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললে শুরু করো। এবার জিবরাইল আলাইহিস সালাম শুরু করছেন। 1 সেকেন্ড শুরু হয়ে গেছে, 60 সেকেন্ড, 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, দিন রাত 24 ঘন্টা। ঠিক এমন করতে করতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 মাস হয়ে যায়, 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 12 মাস। কয় বছর হইল জোরে কন, আরো জোরে কন। ভাই আপনারা কি পয়েন্ট বুঝতেছেন?
বুঝতেছেন আপনারা? 1 বছর হয়ে গেল। এই 1 বছরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও জিবরিল তুমি কোন জায়গা পর্যন্ত আসছো তুমি কি জানো? জিবরাইল ডাক ডাক, আল্লাহ আমি তো জানি না, কারণ গোপনে প্রকাশ্যে কেউ গায়েব জানে না। জানে কি? আরো জোরে বলেন, কে জানে? অনেকেই বলেন নবীজি গায়েব জানে। না না, নবীজি গায়েব জানে না। আল্লাহ তাআলা যেটা জানায় সেটা নবীজি জানে, যেটা জানাই না সেটা নবীজি কখনো জানে না। তাহলে নবীজি যদি না জানে জিবরাইল কি করে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় জানায় দিলেন, কুল লা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখা, আর দুনিয়ার জমিনের মানুষ শোনো, স্পষ্ট কথা, দুনিয়ার কেউ গায়েব জানে না। জানে কিন্তু একমাত্র আমার আল্লাহ। আল্লাহই কিন্তু গায়েব জানে, দুনিয়ার কেউ গায়েব জানে না। তাহলে এখানে বোঝা গেল গায়েবের মালিক শুধুমাত্র কে? আরো জোরে কন। আল্লাহ তাআলা বললেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গায়েবের মালিক কিন্তু আমি আল্লাহ তাআলা। তাহলে গায়েব কিন্তু দুনিয়ার কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখায়, ও জিবরিল কোন পর্যন্ত আসছো তুমি কি জানো? জিবরাইল ডাক দেখায়, আল্লাহ না, আমি কোন পর্যন্ত আসছি আমি বলতে পারবো না। আল্লাহ আপনি তো বলতে পারবেন। এবার সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দেখায়, ও জিবরিল শুনো, আমার বান্দাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড় জান্নাত বানায় রাখছি তার মধ্যে 100 ভাগের মধ্যে আসছে কবরে 1 ভাগ এখনো পড়ে আছে 99 ভাগ। আর জোরে কান, আর জোরে কান। আল্লাহ আকবার কইতে বলে বুঝেন না আপনারা? হ্যাঁ, জান্নাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখো, ও জিবরিল শুনো, আমার বান্দাদের জন্য যত বড় জান্নাত বানায় রাখছি 100 ভাগের মধ্যে 101 ভাগ, এখনো 99 ভাগ কিন্তু পড়ে আছে। তাহলে বুঝো আমার বান্দাদের জন্য আমি জান্নাত কত বড় বানায় রাখছি। এরা সব কিছু হলো একমাত্র আল্লাহর পাওয়ার আর ক্ষমতা। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। আসেন ভাইরা আমার, আমি যেই কথাটা উদাহরণ দিতে গিয়ে বলতেছি, লাহে মাহফুজ কোথায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7টা আসমান পার করে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে বললেন, আমি এক জায়গায় একটা তক্তা দেখলাম, সেই তক্তার নাম হলো লাউহুন, সংরক্ষিত তক্তা। ওই তক্তার মধ্যে আমি স্পষ্ট লেখা দেখতেছি, আল্লাহ তাআলা ওইখানে লিখেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। যেভাবে কোরআন আল্লাহ তাআলা বললেন, আমি দুনিয়াতে যেভাবে কোরআনটা দেখছি ঠিক তেমনিভাবে লহে মাহফুজের মধ্যে একইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সংরক্ষিত করে রেখেছে। তাহলে কোরআন যদি পোড়ায় ফেলাই আমি কখনো কোরআনকে ধ্বংস করতে পারবো না। যেভাবে বলতেছি ভাই, দুনিয়ার জমিনে কিন্তু আবু জেহেল উতবা সাহেবা তারা কিন্তু চেষ্টা করছে কোরআনকে ধ্বংস করার, কিন্তু কোনো ক্রমে তারা কোরআনকে ধ্বংস করতে পারে নাই। কোরআনকে কিন্তু তারা শেষ করতে পারে। আরো জোরে কন, তারা কোরআনকে কিন্তু শেষ করতে পারে নাই। কোরআনের ইজ্জত কখনো নষ্ট করতে পারে নাই। যারা ইজ্জত নষ্ট করার চিন্তা ভাবনা করছে, যারা ইজ্জত নষ্ট করার চেষ্টা করছে, তারাই কিন্তু
এক পর্যায়ে অপমান অপদস্থ হয়ে গেছে। ও মমিন ভাই, এক পর্যায়ে যখন দেখা গেল আবু জেহেল চিন্তা ভাবনা করলো মুহাম্মাদের একটু ইজ্জত নষ্ট করে